চট্টগ্রামে ডেঙ্গুর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে চিকুনগুনিয়া আক্রান্ত রোগী। এতে কেউ মারা না গেলেও প্রতিনিয়তই বাড়ছে আক্রান্তের সংখ্যা। তবে সরকারি হাসপাতালে নেই পর্যাপ্ত পরীক্ষার কিট, আর বেসরকারি ল্যাবে চিকুনগুনিয়া শনাক্তের পরীক্ষা ব্যয়বহুল হওয়ায় উৎকণ্ঠায় রোগী ও তাদের স্বজনরা। এদিকে সরকারি হাসপাতালে চিকুনগুনিয়া পরীক্ষার কিট সরবরাহ বাড়ানোর কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। গেল ৮ মাসে চট্টগ্রামে চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন ২৫০০। প্রতিনিয়তই বাড়ছে রোগী। তবে রোগ নির্ণয়ে সরকারি হাসপাতালে নেই পর্যাপ্ত পরীক্ষার কিট। বেসরকারি ল্যাবে চিকুনগুনিয়ার পরীক্ষার মূল্য ৪,৫০০ টাকা নির্ধারণ করে দিয়েছে চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগ। কিন্তু দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত রোগীদের পক্ষে এত টাকা দিয়ে পরীক্ষা করানো কষ্টসাধ্য। এতে উৎকণ্ঠায় রোগী ও তাদের স্বজনরা। চিকুনগুনিয়ার যে কিটটা আমরা বাইরে থেকে আনতে হচ্ছে, মেডিকেল আমাদের পর্যাপ্ত পরিমাণ নেই। আমরা বাইরে থেকে আনতে হয় অনেক দাম দিয়ে, সেখানে মেডিকেল থাকলে আমাদের একটু সুবিধা হয়। সরকারি হাসপাতালে চিকুনগুনিয়ার রোগ নির্ণয়ের কিটের স্বল্পতা রয়েছে। আগের সরবরাহ করা কিট দিয়েই স্বল্প পরিসরে চলছে রোগ নির্ণয়। ডেঙ্গু প্লাস চিকুনগুনিয়ার একটা কমিটি আছে, আমরা ওনাদেরকে ইনফোর্স করতেছি যাতে এই সংকটটা যদি হয়ে যায় তাহলে আমরা যাতে এটা খুব দ্রুত সমাধান করতে পারি। স্টক হোল্ডার সাথে কথা বলে আই থিঙ্ক এটা আমরা রিকভার করতে পারবো ইনশাআল্লাহ। বর্ষার শেষে চিকুনগুনিয়ার বিস্তার বেশি দেখা যায়। শিগগিরই পর্যাপ্ত কিট সরবরাহের কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। চিকুনগুনিয়াকে যাতে আমরা ডায়াগনোজ করতে পারি, আমাদের কোভিডের আরটিপিসিআর, কোভিডের রেপিডেন্টের টেস্ট, বিভিন্ন পরীক্ষার পাশাপাশি যাতে চিকুনগুনিয়া টেস্টও অ্যাভেলেবেল করা যায়, আমি এটা আমাদের সরকার ঊর্ধ্বতন মহলের সাথে কথা বলে আমরা ব্যবস্থা করার চেষ্টা করব। আগস্টের ৩ সপ্তাহেই চট্টগ্রামে চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন ১,৩০৫ জন। আক্রান্তদের প্রচুর তরল পান করা এবং পরিমিত বিশ্রাম নেয়ার পরামর্শ চিকিৎসকদের। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।